আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নৌপথে পালানোর সময় আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, জানাবো সালমান এফ রহমানের কেলেঙ্কারি সম্পর্কে। এই কেলেঙ্কারিগুলো বাংলাদেশের মানুষকে ঠকানোর জন্য সালমান এফ রহমান কি করেছিলেন। এরপর থাকবে আগামী 15 আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আগামী 15 আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। এই বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দিব মাওলানা সাঈদীর মৃত্যুবার্ষিকী আজ। জামাত ইসলামের বিবৃতি। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ 14 আগস্ট। এরপর জানিয়ে দিব লক্ষ্মীপুরে হামলায় 8 পুলিশ আহত, চেয়ারম্যান টিপু সহ আসামি 718 জন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক আটকের ঘটনায় বিএনপির আনন্দ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়া আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন। এবং সর্বশেষ জানিয়ে দিব বাধ্যতামূলক অবসরে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা 2 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক 2টি প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2006 থেকে 7 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর বের হয়ে নাম জড়ান 2010 থেকে 11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরও তাকে স্পষ্ট করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর 2008 সালে এমপিও টানা 2 বার প্রধানমন্ত্রী উপদেষ্টা হন। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ারবাজার কেলেঙ্কারিতে এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010 থেকে 11 সালে শেয়ার বাজার ধসের পর এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন। 15 আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা। 15 আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। পাঠকদের জন্য শেখ হাসিনার পুরো বার্তাটি তুলে ধরা হলো। শেখ হাসিনার বার্তার শুরুতে বলেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন নেসা, আমার 3 ভাই মুজুদা, ক্যাপ্টেন শেখ কামাল মুদা, লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল ও জামালের নব পরিণতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 ছিল শেখ রাসকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের প্রতি শ্রদ্ধা
শ্রদ্ধা জানায়। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব শেরনিয়াবাদ এবং 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ শেরনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্ট যারা শাহাদত বরণ করেছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধা প্রজ্ঞাপন করি। মাওলানা সাঈদীর মৃত্যুবার্ষিকী আজ। জামাতের বিবৃতি। বাংলাদেশ জামাতে ইসলামী সাবেক নায়েবে আমির, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবাদী আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ 14 আগস্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। গত বছরের 14 আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার 13 আগস্ট মাওলানা সাঈদীর মৃত্যুবার্ষিকীতে তার আবেদনের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছিলেন জামাতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে জামাত আমির বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন ছেলে চিকিৎসায় অবহেলার কারণে দেলাওয়ার হোসেন সাঈদ ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষ তার চিকিৎসার যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলা বহু তথ্য প্রচারিত হয়েছে, এমনকি ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমন এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জামাতের আমির বলেন, দেলাওয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত লোককে আহত করে। লক্ষ্মীপুরে হামলায় 8 পুলিশ আহত, চেয়ারম্যান টিপু সহ আসামি 718 জন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাধাসহ তাদের উপর হামলা চালানো হয়। এতে 8 পুলিশ আহত হন। এ ঘটনায় 718 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি AKM সালাউদ্দিন টিপু সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত 600 থেকে 700 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট রাত 11টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার 12 আগস্ট সদর থানার উপ পরিদর্শক SI অমানবিক চাকমাবাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, 4 আগস্ট নির্বিচারে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলাটির অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে 8 জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র জনতাও আহত হয়। শহরে বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়। ওসি আরো বলেন, দায়িত্বরত কাজে বাধা বা হামলা চালিয়ে 8 পুলিশকে আহতের ঘটনায় 718 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। আইনমন্ত্রীর আটকে খবরে বিএনপির আনন্দ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়া আনন্দ মিছিল করছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার 13 আগস্ট রাত 9টার দিকে পৌর শহরের সড়ক বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দুল মিয়া, সচিব ডক্টর খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভূঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভূঁইয়া, সুমন চৌধুরী সহ অন্যরা। পথসভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময় আমরা আখাউড়া কোনো মিছিল মিটিং করতে পারেনি। আখাউড়া আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। তারা বলেন, এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়াতে ঘুমাতে পারেননি। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশি দিন। আমরা স্বৈরাচারী সরকার ও অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার ও ফাঁসি চাই।